আঙ্কেল, বলছি আপনারা কি কাউকে খুঁজছেন? হ্যাঁ বাবা, অভিজিৎ মিত্র কি এখানে থাকেন? হ্যাঁ, উনি আমার বাবা হন। কি দরকার ওনার সঙ্গে আপনার? আচ্ছা, উনি কোথায় আছেন এখন? আঙ্কেল, আমার বাবা আর এই পৃথিবীতে নেই। আজ থেকে 6 মাস আগে হার্ট অ্যাটাকে আমাদেরকে ছেড়ে চলে যান। কিন্তু আঙ্কেল, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কি বলছো বাবা, অভিজিৎ বেঁচে নেই? আসলে আমি আর তোমার বাবা খুব ছোটবেলার বন্ধু। নমস্কার আঙ্কেল। হ্যাঁ নমস্কার। তোমার বাবা আর আমি খুব ছোটবেলার বন্ধু। আমরা ছোটবেলা থেকে একসঙ্গে থাকতাম এই গ্রামে। আমরা তারপর বড় হলাম, আমি শহরে চলে গেলাম চাকরির জন্য। তোমার বাবাকে আমি কত করে বললাম শহরে যাওয়ার জন্য, কিন্তু ও এখানেই থেকে গেল। কিন্তু তোমার বাবা বলতেন আমি এখানেই বড় হয়েছি, আমি এখানেই থেকে যাব। তারপর থেকে আমরা দুজন আলাদা হয়ে গেলাম। আসলে বাবা, নেক্সট মান্থে আমার মেয়ের বিয়ে, সেই কারণেই আমি ভাবলাম যে আমার সবচেয়ে পুরনো কাছের বন্ধুটাকে একবার নিমন্ত্রণ করে আসি। তাই এই গ্রামে আসলাম তোমাদের নিমন্ত্রণ করতে। নমস্কার। বাবা, এখানে এসে তোমার মুখ থেকে শুনলাম তোমার বাবা আর নেই। এটা শুনে আমার খুব খারাপ লাগছে। যা হোক, ছাড়ো এসব, যা হওয়ার তত্ত্ব হয়ে গেছে। তোমার বাবার অবর্তমানে এখন তুমি তো আছো। হ্যাঁ আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, চলুন আপনারা আমার বাড়িতে চলুন। না না বাবা, এমনিতে আমার অনেক দেরি হয়ে গেছে, আর তাছাড়া অনেক রিলেটিভের বাড়িতে কার্ড দেওয়া বাকি আছে, সেখানেও যেতে হবে। এই নাও, এটা আমার মেয়ের বিয়ের কার্ড। তোমাদের সবাইকে কিন্তু অবশ্যই আসতে হবে। হ্যাঁ আঙ্কেল, আমি অবশ্যই আসবো। আচ্ছা আঙ্কেল, ছেলে কি করে? বাবা, আমার জামাই শহরে অনেক বড় বিজনেস করে, ওরা অনেক বড় লোক। আর আমার মেয়েও খুব পছন্দ করে ওকে, তাই আমিও রাজি হয়ে গেলাম ওদের চারা ত্যাগ করে দিতে। বাহ, তার মানে তো লাভ ম্যারেজ করছেন উনি। হ্যাঁ। বাবা প্লিজ বন্ধ করো না তোমাদের এসব কথা, আমার একদম ভালো লাগছে না এগুলো, আমার খুব ইরিটেটিং লাগছে। ইস, কি নোংরা এই জায়গাটা। বাবা, তুমি এই গাইয়া মার্কা ছেলেটার সাথে এতক্ষণ ধরে কথা বলছো? আই এম ফিলিং সো আনকমফোর্টেবল হিয়ার। প্লিজ বাবা, চলো না এখান থেকে। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। মা, এটা তুই কিভাবে কথা বলছিস? বাবা, আমি একদম ঠিকভাবেই কথা বলছি। এসব মানুষের সাথে না এভাবেই কথা বলতে হয়। আরে বাবা, এরা গ্রামে থাকে, এরা কি করে বুঝবে আমাদের মতো শহরের মানুষের কথা? আর এরা কি করেই বা জানবে আমাদের শহরে কত ধুমধাম করে বিয়ে হয়? আর তুমি চলে এসেছো এদের মতো গাইয়াকে আমার বিয়েতে ইনভাইট করতে। বাবা, এদের অবস্থাটা দেখো একবার, কিরকম নোংরা জামা কাপড় পরে রয়েছে। এরা যদি এইভাবে আমার বিয়েতে যায় তাহলে আমার বন্ধুরা কি ভাববে?